আচ্ছা, তো দেখো ক্লাস 9 এর ফিজিক্সে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে গিয়ে প্রেসার। তো প্রেসার এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারে আমরা জিনিসটা শুরু করব কি থেকে দেখো, সেটা হচ্ছে গিয়ে প্রথম আমরা বুঝবো একটা জিনিস কনসেপ্ট, সেটাকে বলা হয় থ্রাস্ট। ঠিক আছে? তো থ্রাস্ট ব্যাপারটা কি? থ্রাস্ট মানে হচ্ছে গিয়ে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি। ঠিক আছে, এটা লিখে দিই আমি। ঠিক আছে না? ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি। ঠিক আছে? তো এবার দেখো, কথা হচ্ছে গিয়ে এরকম যে আমরা এইখানে ফ্লুইড প্রেশার সম্পর্কে কথা বলছি। ঠিক আছে? এবার কিছু কিছু জিনিস যেগুলো আমরা মানে আগে হয়তো বলিনি বা চ্যাপ্টারে হয়তো ওরকমভাবে বলা থাকবে না, এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এই চ্যাপ্টারটার নাম বেসিক্যালি এটা। ঠিক আছে? যেখান থেকে এই জিনিসটা স্টার্ট হচ্ছে সেইটা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। ঠিক আছে? তো এই হাইড্রোস্ট্যাটিক্স এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে হাইড্রো আর একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক্স। ঠিক আছে? তার মানেটা হচ্ছে গিয়ে এমন একটা লিকুইড বা টু সাম এক্সটেন্ট তুমি ফ্লুইড বলতে পারো বা কিছু। আপাতত তুমি লিকুইড নিয়ে চর্চা করো, আমরা আস্তে আস্তে বুঝবো লিকুইড ফ্লুইড ফ্লুইড মানে কিরকম ভাবে কি হয় সেটা আস্তে আস্তে হায়ার স্ট্যান্ডার্ডে তুমি যখন যাবে, হায়ার ক্লাসে যখন তুমি যাবে আরো ভালো বুঝতে পারবে। আপাতত আমরা এরকম ভাবে বুঝবো যে ধরো একটা লিকুইড সেটা স্ট্যাটিক অবস্থায় আছে। ঠিক আছে? ধরো আলটিমেটলি আমি যদি এরকম দেখি যে ধরো একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারটার মধ্যে কোনো একটা লিকুইড রয়েছে, ধরো ফর দ্যাট ম্যাটার ধরো জলই রয়েছে। ঠিক আছে? তো এইখানে ধরো জল রয়েছে। তো এই যে জলটা রয়েছে না, তো এইটা কোনোভাবে মুভ করছে না, কোনোভাবে ফ্লো করছে না। ঠিক আছে? এবার যদি ফ্লো না করে তার মানে আমি বলতে পারি কি এটা স্ট্যাটিক অবস্থায় রয়েছে। ঠিক আছে? তো এর যে একটা ওয়েট এই কন্টেনারটার নিচে যে সারফেসটা রয়েছে সেই সারফেসটার উপর পড়ছে। এবার দেখো আমরা এখানে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি কেন বলছি, তার কারণ হচ্ছে কি ফোর্স যদি পারপেন্ডিকুলারলি অ্যাক্ট না করে তাহলে একটা সিচুয়েশন হয়। ধরো আলটিমেটলি এইটা একটা সারফেস। ঠিক আছে? এই সারফেসের উপরে লিকুইড রয়েছে। এবার ধরো কোনো একটা লিকুইড পার্টিকেল রয়েছে, তার যদি ফোর্সটা পারপেন্ডিকুলারলি না হয়ে যদি একটা অ্যাঙ্গেলে কাজ করে না, তোমরা হায়ার স্টাডিতে হায়ার ক্লাসে বুঝবে যে এটার দুটো কম্পোনেন্টে আমরা এটাকে ভাগ করতে পারি। বুঝতে পেরেছো? একটা কম্পোনেন্ট পারপেন্ডিকুলারলি কাজ করে, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এই ল্যাটারালি বেসিক্যালি সারফেস অনুযায়ী, সারফেসের মানে ল্যাটারালি আর কি। ঠিক আছে? গা বরাবর কাজ করে আর কি। বুঝতে পেরেছো? ট্যানজেনশিয়ালি বলতে পারো বা যা খুশি। ঠিক আছে? এবার তুমি দেখো যে যদি এখানে লিকুইড থাকে, ঠিক আছে, এই যে ফোর্সটা আমরা চিন্তা করছি, যদি এখানে লিকুইড থাকে, ঠিক আছে, তো এই যে পারপেন্ডিকুলার ফোর্সটা রয়েছে সেই পারপেন্ডিকুলার ফোর্সটাকে কিন্তু রেজিস্ট করার জন্য এইখানেই সারফেসটা রয়েছে তলায়। ঠিক আছে? তো ডেফিনেটলি ফোর্সটাকে যদি রেজিস্ট করা হয় তাহলে রেজাল্টেন্ট জিরো হয়ে যায়। তার কারণ হচ্ছে গিয়ে তোমার একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, এবার এই সারফেসটা একটা রিয়াকশন ফোর্স দেবে উপর দিকে। ঠিক আছে না? এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, তো টোটাল ফোর্স জিরো হয়ে যাবে। তো জিরো যদি হয়ে যায় তাহলে আমরা নিউটনস লতে পড়েছি ফোর্স ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো যদি ফোর্সই না থাকে তার মানে কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। অ্যাক্সেলারেশন না থাকা মানে হচ্ছে গিয়ে এই যে লিকুইডটা এটা মুভ করবে না। ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণে আমাদের ফোর্সটা যদি এরকম অ্যাঙ্গেলে হয় তাহলে আমি তো বললাম যে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। তো দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট যেটা আছে যেটা হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, সেটাকে তো রেজিস্ট করার জন্য সারফেসটা রয়েছে। কিন্তু আরেকটা যে কম্পোনেন্ট আছে যেটা সারফেসের গা বরাবর রয়েছে সেইটাকে রেজিস্ট করার জন্য কিন্তু এইদিকে কোনো রেজিস্ট্যান্স কিন্তু নেই, এখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই যেটা কিন্তু এই ফোর্সটাকে রেজিস্ট করতে পারবে। তো যদি তা হতো তাহলে আলটিমেটলি কি লিকুইডটা চলতে শুরু করতো, বিকজ সেখানে একটা নেট ফোর্স একটা কাজ করছে। তাহলে আমি তো কাজই শুরু করেছি আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক্স দিয়ে। তার মানে কি আমি বলতে চাইছি যে লিকুইডটা হচ্ছে গিয়ে স্থিতিশীল রয়েছে, একই জায়গায় রয়েছে। তাহলে যদি আলটিমেটলি একটা ফোর্স যদি আনরেজিস্টেড যদি এরকম থেকে যায়, কোনো রেজিস্ট্যান্স বাদ দিয়ে যদি থেকে যায়, তাহলে আলটিমেটলি তো সেটা তো লিকুইডটাকে মানে চালু করে দেবে না, সেটাকে মুভিং করে দেবে। তাই না বলো? তাহলে তার হাইড্রোস্ট্যাটিক্স থাকছে না। তাই না বলো? সেটা আলটিমেটলি হাইড্রোডাইনামিক্স হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস। বুঝতে পেরেছো তো? সেই কারণে আমরা সবসময় বলি যে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি। এই যে ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি সেটা হচ্ছে কি থ্রাস্ট। ঠিক আছে না? সেই থ্রাস্ট, ঠিক আছে, এই যে থ্রাস্ট হলো, সেই থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া যদি আমি করি, ঠিক আছে, মানে ফোর্স পার ইউনিট এরিয়া ভাবে বলতে পারো। ঠিক আছে? কিন্তু ফোর্স পার ইউনিট এরিয়া বললে কিন্তু নাম্বারটা কাটা যাবে, এখানে বলতে হবে থ্রাস্ট, কারণ আমরা স্পেসিফিক্যালি ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি কথা বলছি। সেইটাকেই বলা হয় হচ্ছে গিয়ে প্রেসার। ঠিক আছে? তো এবার এই লিকুইড প্রেসার ক্যালকুলেট করার আমাদের কাছে একটা উপায় আছে, সেই উপায়টা খুব সহজ। ঠিক আছে? সেটা আমরা বলি হচ্ছে গিয়ে, ঠিক আছে, এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে মানে প্রেসার পি, এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে রো জি এইচ। ঠিক আছে? এখানে রোটা হচ্ছে গিয়ে তোমার যে ডেনসিটিটা। ঠিক আছে?
লিকুইড ডেন্সিটি, ঠিক আছে, লিকুইড ডেন্সিটি। আর এইখানে জিটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে, অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আর এই এইচটা হচ্ছে গিয়ে যে লিকুইড কলাম, ঠিক আছে, আমি এরকম ভাবে লিখি যে হাইট অফ দ্য লিকুইড কলাম, ঠিক আছে, হাইট অফ লিকুইড কলাম অ্যাবভ দ্য পয়েন্ট, যেই পয়েন্টে আমরা প্রেশারটা ক্যালকুলেট করার চেষ্টা করছি সেইটার উপরে যতটা লিকুইড রয়েছে আর কি, ঠিক আছে না, সেইখান থেকে যতটা হাইট পর্যন্ত লিকুইডটা রয়েছে সেটাকে আমরা বলবো, সেটাকে আমরা কনসিডার করবো। সেইটা করলে আমরা এই পি ইকুয়ালস টু প্রেশার ইকুয়ালস টু রো জিএইচ এই ফর্মুলাটা পাবো। যদি এটা পাই তাহলে আলটিমেটলি আমরা কিন্তু প্রেশার ক্যালকুলেট করে ফেলতে পারলাম, এরকম ভাবে চিন্তা করতে পারি আমরা ব্যাপারটাকে, ঠিক আছে। তো এটা আসে থেকে আকাশ থেকে পড়লো না, দেখো ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা করবো। ধরো তোমার কাছে এই যে একটা কন্টেনার রয়েছে, ঠিক আছে, সেই কন্টেনারে তোমার লিকুইড রয়েছে ধরো, ঠিক আছে, ঠিক আছে। এবার ধরো এইখানে লিকুইড রয়েছে, ঠিক আছে। তো এই যে লিকুইড রয়েছে, ধরো এর যে হাইট, ঠিক আছে, ধরো আমি এখানে এই হচ্ছে তোমার লিকুইড, ঠিক আছে। এবার এর যে হাইট সেটা ধরো আমি বললাম এটা হচ্ছে গিয়ে তোমার এইচ হাইট রয়েছে, ঠিক আছে। এবার এর যে তলার সারফেসটা, ঠিক আছে না, যেটা বেসিক্যালি একটা ধরো সার্কুলার সারফেস আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা সার্কুলার সারফেস, ঠিক আছে। তুমি যদি এখানে নিচে দেখো আর কি, মানে এটা বেসিক্যালি আর কি তোমার এই সার্কুলার এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি জিনিসটাকে, ঠিক আছে। এটা সার্কুলার সারফেস রয়েছে, ঠিক আছে। সেটা এমনি তুমি দেখছো বলে আর তুমি সারফেসটা দেখতে পাচ্ছ না, বাট এমনিতে সার্কুলার সারফেস হচ্ছে। এবার আমাদের কথা হচ্ছে কি এই যে লিকুইডটা রয়েছে এটা হাইটটা হচ্ছে কি এইচ, আমরা যদি চিন্তা করি এটার ওয়েটটা কত, ঠিক আছে। তো লিকুইডের ওয়েট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি না। ওয়েট মানে কি, ওয়েট একটা ফোর্স, তো ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো এমনিতে ওয়েটের ক্যালকুলেশন আমরা জানি না, মাস ইনটু অ্যাক্সেলারেশন যদি করি তাহলে কি করতে হয়, আলটিমেটলি ওয়েট কে দেয়, গ্র্যাভিটি দেয়, তাহলে এর মাস হচ্ছে কি লিকুইডের মাস, ঠিক আছে, লিকুইডের মাস এম ইনটু হচ্ছে যদি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করি, ঠিক আছে না, যেহেতু ওয়েট বার করার চেষ্টা করছি তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেটা করব। তো দ্যাট উড বি ইকুয়ালস টু, দেখো এবার মাস আমরা চিন্তা করতে পারি, মাস মানে কি, মাস মানে হচ্ছে গিয়ে যে ভলিউম, ঠিক আছে, ভলিউম ইনটু হচ্ছে গিয়ে ডেনসিটি, ভলিউম ইনটু ডেনসিটি হচ্ছে গিয়ে তোমার মাস, ঠিক আছে। এর সাথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন না যেরকম ছোট ছোট মাল্টিপ্লাই করতে পারো। ভলিউম মানে কি, আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে কি, এটা একটা বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল শেপ, তাই না, বলতো সিলিন্ড্রিক্যাল শেপের ভলিউম কি হয়, ঠিক আছে না। তো ভলিউম হচ্ছে গিয়ে তোমার ক্রস সেকশনাল এরিয়া, তার সাথে আমরা হাইট মাল্টিপ্লাই করি, তাহলে এখানে ধরো আমার এই যে এরিয়াটা রয়েছে, ঠিক আছে, তলার যে এরিয়াটা, সেই এরিয়াটা ধরো আমরা নিয়েছি হচ্ছে গিয়ে এ, ঠিক আছে। তো আমরা চিন্তা করবো যে হ্যাঁ এ হচ্ছে গিয়ে আমার এরিয়া হলো, এর সাথে লিকুইড কলামের হাইট হচ্ছে গিয়ে লিকুইডের ওয়েট বার করছি তাহলে সেটারই হাইট চিন্তা করতে হবে, তাই না বলো। তো সেটার হাইট হচ্ছে গিয়ে এইচটা, আমরা ভলিউমটা এখানে লিখে ফেললাম। আর ডেনসিটি ধরো যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে ধরো এটা ডেনসিটি হচ্ছে গিয়ে রো, ঠিক আছে। তো সেই রো আমরা এখানে মাল্টিপ্লাই করলাম, তার সাথে বেসিক্যালি জিটা তো মাল্টিপ্লাই ছিল, তো সেটা আমরা ওয়েট পেয়ে গেলাম। ওয়েট যেটা সেটা তো তলায় কাজ করছে না, বুঝতে পেরেছো, এটা তো তলায় কাজ করছে, তো ডাইরেক্টলি একদম নিচে, ঠিক আছে, এরকম কাজ করছে, বুঝতে পেরেছো, এইভাবে নিচে কাজ করে, তাহলে এটা কি আলটিমেটলি, এটা তো পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস কাজ করছে, তাই না বলো। তাহলে পারপেন্ডিকুলারলি অন দ্য সারফেস যেটা কাজ করে, যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা কি শিখেছি, এটাকে আমরা বলি থ্রাস্ট, তাই না। তাহলে আলটিমেটলি আমি এইটার মাধ্যমে থ্রাস্ট পেয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে কি আমার থ্রাস্টটা, তাই না বলো। এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে যে প্রেসার মানে হচ্ছে গিয়ে থ্রাস্ট, ঠিক আছে, থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া হয়, ঠিক আছে। তো থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া তাহলে আবার লিখে দিই, ঠিক আছে, তা কি হবে এটা, ঠিক আছে। তো থ্রাস্ট ডিভাইড বাই এরিয়া, থ্রাস্টটা তো আমরা এটা পেয়ে গেছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি, ঠিক আছে না। এবার এরিয়া তো ক্রস সেকশনাল এরিয়া এ আছে, তাহলে আলটিমেটলি এ দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এই এ আর এই এ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে রো জি এইচ, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা বুঝলাম যে প্রেশার মানে হচ্ছে গিয়ে রো জি এইচ, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ঠিক আছে। এবার যেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে ঠিক আছে প্রেশার মানে তো আমরা বুঝলাম রো জি এইচ হলো, মানছি, ঠিক আছে, তাহলে এটার ইউনিটটা কি হবে। তো ইউনিট দেখো আমরা তো বুঝলাম যে এটা প্রেশারের ইউনিট কি হবে, তো উপরে তো হচ্ছে গিয়ে ফোর্সের ইউনিট আছে, তাহলে আমরা এখানে চিন্তা করি প্রেশারের ইউনিট মানে হচ্ছে গিয়ে ফোর্সের ইউনিট, মানে দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ধরো এখানে লিখলাম ফোর্সের ইউনিট, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এরিয়ার ইউনিট, তাই না বলো। তো এরিয়ার ইউনিট, তো ফোর্সের ইউনিটটা কি হলো, নিউটন, তাই না বলো, এসআই সিস্টেমে, তাই না বলো।
আর এরিয়াটা হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে প্রেশারের ইউনিট হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এবার এই যে নিউটন পার মিটার স্কোয়ারটা এলো, ঠিক আছে? এটা তো প্রেশারের ইউনিট আমরা বুঝলাম, ঠিক আছে? তাহলে এবার তোমাকে এরকমও জিজ্ঞাসা করতে পারে না যে এটা তাহলে তোমার কি বলে সিজিএস সিস্টেম, এটা তো এসআই সিস্টেমে বার করলে, তো এবার তুমি ধরো যদি তুমি বলো সিজিএস সিস্টেমে কি হবে, তো সিজিএস সিস্টেমে আমরা জানি এটা তোমার ফোর্সের ইউনিট হচ্ছে গিয়ে ডাইন হয়, ঠিক আছে? তো সেখানে তুমি বলবে ডাইন ডিভাইড বাই হচ্ছে গিয়ে সেন্টিমিটার স্কোয়ার, এরকম তুমি বলতে পারো আর কি, ঠিক আছে? এবার দেখো এইখানে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তো এটা তো আমরা প্রেশারের ইউনিট বার করলাম, ঠিক আছে? এইটাকে এই নিউটন পার মিটার স্কোয়ারটাকেই, এটাও এসআই সিস্টেম, নিউটন পার মিটার স্কোয়ারের নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে পাস্কেল। তো পাস্কেল বলে একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি প্রেশার নিয়ে অনেক চর্চা করেছিলেন, ঠিক আছে? তো তার নামে আলটিমেটলি এটার ইউনিট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো এটা তো বুঝলাম, ঠিক আছে? এবার আমাকে এটা ভাবতে হবে যে আচ্ছা এটা তো বুঝলাম, কিন্তু আমি তো প্রেশারের যে বাবা বেঁকে গেল, যাই হোক, তো এবার তো আমি যে প্রেশার যে আমি এটা বার করেছি, যেটা আমি তো রো জিএইচ বার করেছি, ঠিক আছে, ফর্মুলা। তা আমি এইটা যদি চিন্তা করি যে রো জিএইচ, তা সেটার ইউনিট এটার ইউনিট ঠিক হবে। তো দেখো দেখি হয় কিনা, দেখো প্রেশার মানে রো জিএইচ, তা রো কি দাঁড়ালো? রো মানে হচ্ছে গিয়ে ডেনসিটি। ডেনসিটি মানে কি, ডেনসিটি ইউনিট কি? কেজি মাস পার ভলিউম, তো তার মানে হচ্ছে গিয়ে কেজি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে মিটার কিউব হবে, তাই না বলো? মানে ভলিউম তো মিটার কিউব, ঠিক আছে? আর এইখানে তুমি যদি জি চিন্তা করো, জি মানে কি? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে লিখলাম মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে আর আলটিমেটলি বাকি কি রইলো? আরেকটা এইচ, তোমার সেটার ইউনিট কি হবে? মিটার, ঠিক আছে? তো এই মিটার দুটো মিটার, এইখানকার দুটো মিটারকে খেয়ে নিলো, তাহলে একটা মিটার পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে কি বাবা কেজি ডিভাইডেড বাই মিটার আর সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার এখানে একটা গন্ডগোল পাচ্ছে, আমি তো এইখানে তোমার নিউটন পার মিটার স্কোয়ার পাওয়ার কথা ছিল, সেটা তো এলো না। তাহলে আমি এইখানে একটা কাজ করি, আমি যদি উপরের নিচে একটা মিটার দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো, ঠিক আছে? তাহলে তো আমি বেসিক্যালি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই না বলো? তাহলে আমরা করতে পারি এটা। তাহলে কি হবে, এইখানে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে উপরে হয়ে যাবে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, একটা পেলাম আমরা কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আরেকটা পেলাম হচ্ছে গিয়ে সরি আরেকটা পেলাম হচ্ছে গিয়ে মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে ওয়ান বাই মিটার স্কোয়ার। তা এবার ওয়ান বাই মিটার স্কোয়ার মানে কি? এরিয়ার ইউনিট তো এটা, আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটা তো হচ্ছে গিয়ে নিউটন, তাই না বলো? তাহলে এইখান থেকে আমরা পেলাম কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। তো এবার তুমি এটা এইভাবে চিন্তা করো বা এইভাবে চিন্তা করো, ব্যাপারটা কিন্তু একই দাঁড়ায়। বোঝা গেছে ব্যাপারটা?